রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে এক আলোড়ন তুলেছে ১২৩ জন চাঁদাবাজের একটি তালিকা, যেখানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ব্যক্তিদের নাম রয়েছে। তালিকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মোট ৪৪ জনের নাম প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের ২৫ জন এবং জামাতের ৬ জনের নামও তালিকায় রয়েছে। এছাড়াও বেশ কিছু নাম পরিচয় আছে যাদের রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তাদের সুবিধাবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তালিকার ১৮ জনের নাম সম্প্রতি এক আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় উঠে এসেছে। মামলায় ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতারা প্রধান আসামি। মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। তবে এই তালিকা পুলিশের না সরকারের অন্য কোনো সংস্থার, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও বিএনপির এক নেতা দাবি করেছেন তিনি পুলিশের স্বাক্ষরযুক্ত তালিকা দেখেছেন, কিন্তু যেটি সাধারণের হাতে হাতে ঘুরছে তাতে কোনো স্বাক্ষর নেই। রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ ছাড়াও সরকারের বিভিন্ন সংস্থা তালিকা করে থাকে, তবে এমনভাবে তালিকা ছড়িয়ে পড়া কাম্য নয়। পুলিশের মুখপাত্রের মতে, তালিকায় থাকা ব্যক্তিরা যদি সত্যিই চাঁদাবাজ হয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি গণমাধ্যম কর্মীদেরও আহ্বান জানিয়েছেন এমন অপরাধের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার। তালিকায় থাকা একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনুসারীদের মামলার ভয় দেখিয়ে এবং কোচিং সেন্টারগুলো থেকে নিয়মিত চাঁদা তুলেছেন। একাধিক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফুটপাত দখল, সাইকেলের গ্যারেজ থেকে চাঁদা আদায়, এমনকি রাতের বেলা অস্ত্র দেখিয়ে ভবন নির্মাণাধীন জায়গা থেকে চাঁদা তোলার। জামাত সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ক্যাডার আখ্যা দিয়ে বলা হয়েছে তিনি জমি দখল, গণমাধ্যম কর্মীদের হুমকি এবং উন্নয়ন প্রকল্পে বাধা দিয়ে নিয়মিত চাঁদা তুলতেন। অন্যদের বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগ রয়েছে, এমনকি কারও বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গেও সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এদিকে রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল জানিয়েছেন, যেসব নেতাকর্মীর নাম তালিকায় এসেছে তাদের সংগঠন থেকে ইতোমধ্যে বয়কট করা হয়েছে। তিনি বলেন, নিষেধ সত্ত্বেও অনেকেই সুযোগ পেলেই নেতাদের পাশে ছবি তুলে প্রচার করছে, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী। তালিকাটি আদৌ কোনো নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তৈরি হয়েছে কিনা, নাকি এটি রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার নতুন কৌশল, এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, রাজশাহীর রাজনীতিতে এই তালিকা নতুন করে উত্তেজনা ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।